উজান থেকে নেমে আসা ঢলে প্লাবিত হয়েছে সিলেটের 7 উপজেলা। আকস্মিক বন্যায় পানিবন্দী 5.5 লাখ মানুষ। 5,000 মানুষ গেছেন আশ্রয় কেন্দ্রে। প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে। সুরমার পানি বৃদ্ধি অব্যাহত আছে সুনামগঞ্জেও। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যার কবলে সিলেটের সীমান্ত এলাকা। ঘরবাড়ি ছেড়ে সহায় সম্বল নিয়ে আশ্রয়ের খোঁজে বানভাসী মানুষ। সিলেটের 349টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 5,000 মানুষ। ও হাতরে আইসি ভাই আইয়া তো মানে বলে তো আশ্রয় লইলাম। খেতা বালি সব কিছু বাসন আড়ি কিচ্ছু আনতাম পারছি না। জনপ্রতিনিধিরা জানিয়েছেন বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হলেও সেগুলো নিয়ে আসার মতো ব্যবস্থা নেই। প্রায় 7 থেকে 8টি জায়গার মধ্যে 1 থেকে 1.5 কিলোমিটার করে বন্যায় প্লাবিত হয়ে ডুবে আছে। সেই হিসাবে আমরা কোনো গাড়ি ব্যবহার করতে পারতেছি না। ঢল সেই পরিমাণ ঢল যে ঢলের কারণে নৌকা উজান দিয়ে উপজেলায় যেতে পারছে না। সেজন্য আমরা উপজেলার থেকে আমাদেরকে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে, শুকনো খাবার আনার কথা বলা হয়েছে, কিন্তু আমরা আনতে পারতেছি না। আকস্মিক বন্যা পরিস্থিতি সামাল দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এর পরিস্থিতি যদি আরো অবনতি হয় আমরা আমাদের উদ্ধার কার্যক্রম আরো শক্তভাবে আমরা চালাবো এবং প্রয়োজন হয় এই দুর্যোগ মোকাবেলায় মানুষকে উদ্ধার কার্য সহায়তার জন্য সেনাবাহিনী প্রস্তুতি নিয়েছে। তারা যে কোনো সময় আসতে পারবে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি না হলে সিলেটে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা নেই। চেরাপুঞ্জির আবহাওয়াটা ভালো হয়ে যায় তাহলে আগামী 1 সপ্তাহের মধ্যে পানির লেভেল অনেক নিচে নেমে যাবে এবং আমরা বন্যার কবল থেকে সিলেটবাসী হয়তো রক্ষা পাবো। উজানের ঢলে সুনামগঞ্জেও সুরমার পানির বৃদ্ধি অব্যাহত আছে, আর এতে আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, এই আকস্মিক বন্যা পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, ভারত থেকে নেমে আসা উজানের দলে মূলত সিলেটের 5টি উপজেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেটা আকস্মিক বন্যায় বলা যায়, কারণ গতকাল যেভাবে পানি এসেছিল তীব্র বেগে, আজকে কিন্তু পানি কমতে শুরু করেছে তেমনি ভাবে। আমি যদি বলি সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট এসব এলাকায় পানি অন্তত 50 সেন্টিমিটারের উপরে কমেছে আজকে একদিনেই। এবং আজকে সবচেয়ে আশার খবর হচ্ছে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে না, এবং বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু পানি দ্রুত কমে যাচ্ছে, ভাটির দিকে চলে যাচ্ছে পানি। সিলেটের যে প্রধান যে নদীগুলো আছে সুরমা, কুশিয়ারা, সুরমার পানিটা কিছুটা বেড়েছে, কিন্তু কুশিয়ারার পানি কমেছে, সারি নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেছে, পিয়াই নদীর পানিও বিপদসীমার নিচে নেমে গেছে। সেক্ষেত্রে বলা যায় যে এখন আসলে বন্যা পরিস্থিতি যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল, সেটা থেকে একটু ভালো দিকে যাচ্ছে পরিস্থিতি। জেলা প্রশাসন যেটা বলছিলেন যে হঠাৎ করে যে আকস্মিক বন্যা এসেছে, গতকাল অনেক মানুষ আটকা পড়েছিলেন, তাদেরকে জেলা প্রশাসন উদ্ধার করেছে, পাশাপাশি বিজিবিও উদ্ধার তৎপরতা চালিয়েছে, মানুষকে আসলে নিরাপদ আশ্রয়ে নিয়ে এসেছে। এখন পর্যন্ত আসলে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, কিন্তু 5,000 মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন এই 5টি উপজেলার মধ্যে, এবং এই আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে, শুকনো খাবার দেওয়া হচ্ছে, পাশাপাশি রান্না করে খাবারও বিতরণ করা হচ্ছে। এবং যেহেতু পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে, যারা গতকাল ইমার্জেন্সি ভাবে আশ্রয় কেন্দ্রে গিয়েছিলেন তারা অনেকে বাড়ি ফিরেছেন, যেহেতু পানি নেমে গেছে তারা বাড়িঘর পরিষ্কার কাজ করছেন। তবে আশার খবর হচ্ছে যে সিলেটে যদি বৃষ্টিপাত না হয় সেক্ষেত্রে বন্যা পরিস্থিতির উন্নতি হবে এবং এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী হবে না বলে বলছে পানি উন্নয়ন বোর্ড। আপনি জানেন যে গত 24 ঘন্টায় কিন্তু চেরাপুঞ্জিতেও বৃষ্টিপাত হয়নি, মাত্র 192 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে সিলেটে হয়েছে 55 মিলিমিটার, কিন্তু আজকে সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। চেরাপুঞ্জির বৃষ্টির উপরে নির্ভর করছে কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতির এবং অবনতি। যদি চেরাপুঞ্জিতে বেশি বৃষ্টিপাত হয় এখানে অবনতি হবে, কারণ এই ঢলটা কিন্তু সিলেটের যে প্রধান নদীগুলো দিয়ে কিন্তু সাগরে নেমে যায় এই পানিগুলো। সেক্ষেত্রে চেরাপুঞ্জিতে গতকাল যেখানে প্রায় 600 মিলিমিটার বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে সেখানে মাত্র 190 মিলিমিটার হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণও কমে গেছে চেরাপুঞ্জিতেও। তবে আবহাওয়া পূর্বাভাস যেটা বলছে যে আগামী 3 জুন পর্যন্ত কিন্তু চেরাপুঞ্জিতে বৃষ্টির পূর্বাভাস তারা দিয়েছেন এবং বলেছেন যে সেখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এই 3 দিন হয়তো নদীর পানি কিছুটা বাড়তে পারে, এরপরে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এবং বাংলাদেশেও কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছে যে সিলেট অঞ্চলে আবহাওয়া অফিস বলছে যে সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। যদি বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় হয়তো বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হবে, নতুবা উন্নতি হবে। সিলেট থেকে বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর আহমেদ।